সবাইকে হ্যাপি দিওয়ালি বন্ধুরা। তো আজকের দিওয়ালির শুভ মুহূর্তে আমি কাজু বাদামের একটা বরফি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন, আর পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এটা বানানোর। তো আমি এখানে 400 গ্রাম কাজু বাদাম নিয়ে নিচ্ছি, একদম বাজার থেকে ফ্রেশ কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। আর পৌনে 1 কাপ আমি মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি, ফ্রেশ মিল্ক পাউডারটা। আপনারা মিল্ক পাউডার চাইলে স্কিপ করতে পারেন, আর দিলে এটা খেতে খুবই সুন্দর হয়। তো প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি কাজু বাদামগুলোকে মানে গুঁড়ো করে নেব। তো তার জন্য আমি হালকা হালকা একটু মিল্ক পাউডারও দিয়ে দিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডার জারে আমি এটাকে অনবরত মিহি করব না, একটু বন্ধ করব এবং একটু ছাড়বো এভাবে। তো দেখুন কাজু বাদামগুলো আমার গুঁড়ো হয়ে গেছে। তো একটা চালুনিতে আমি এগুলোকে চেলে নেব। তো দেখুন চালা কাজটা আমার এখানে পুরোপুরি হয়ে গেছে, যেটা বেশি হয়েছে সেটাও আমি লাস্টে এটা দিয়ে দিচ্ছি এর উপরে, কারণ সবই তো কাজু বাদামের গুঁড়ো। তো সমস্ত কাজু বাদামগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে মিল্ক পাউডারের সঙ্গে। আর আমি এখানে 1.5 কাপ আমি চিনি নিয়েছি, চিনির রস বানানোর জন্য। বেশি মিষ্টি আমি এখানে ব্যবহার করিনি, যেহেতু একটু মিল্ক পাউডার দেওয়া আছে। তো প্রথমে আমি চিনিটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। আর একটা রেশিও সবসময় মনে রাখবেন যে যতটা পরিমাণে আপনি চিনি দেবেন তার হাফ পরিমাণে আপনি জল এখানে ব্যবহার করবেন, মানে চিনির রসের জন্য। তো চিনিটা জলের সঙ্গে মেল্ট হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন চিনিটা একটু কালার হয়ে গেছে। তো চিনিতে অনেক ময়লা থাকে, তো সেই ময়লাটা দূর করার জন্য আমি 2 চামচ আমি লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি। আর চিনির গায়ে যে ময়লাগুলো থাকবে দেখবেন সব এক সাইডে হয়ে যাবেন, যে চিনির যে গাঁতটা থাকে, তো সেটা আমি একটা চামচ দিয়ে এভাবে ভালোভাবে তুলে নেব। আপনারাও এরকমভাবে তুলে নেবেন, এটা চিনির ময়লা অবশ্যই। তো এবার দেখুন চিনিটা কত সুন্দর ক্লিয়ার, একদম ফ্রেশ জলের মতন হয়ে গেছে, একদম স্বচ্ছ। তো চিনিটা আমার একটু গাঢ় হয়েছে। তো এখানে সেন্টের জন্য আমি এখানে এলাইচি পাউডার হাফ চামচ আমি দিয়ে দিয়েছি, যাতে বরফিটা খুবই সুন্দর একটা সুগন্ধ হয়। আর দেখুন এখানে চিনিটা একটু গাঢ় হয়ে এসেছে, আমি হাত দিয়ে একটু চেক করে নেব আমি, মানে এর যে তারটা সৃষ্টি হবে সেটা তো একটু পাতলা পাতলা আছে। যখন দেখবেন তারটা পুরোপুরি হয়ে যাচ্ছে একদম এক তার, তখন ভাববেন যে চিনির রসটা হয়ে গেছে। তো আমার এখানে চিনির রসটা হয়ে গেছে। তো আমি যে কাজু বাদামের গুঁড়োগুলো করেছিলাম সেটা আমি পুরোপুরি এর সঙ্গে ঢেলে দিয়েছি। আর অনবরতভাবে খুন্তি দিয়ে অবশ্যই নেড়ে নেড়ে পুরো চিনির রসের সঙ্গে এটাকে মেশাতে হবে অনবরত, একদম মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে, আঁচটাকে। আর এটা খুন্তি দিয়ে পুরোপুরি সবসময় নাড়তে হবে মিক্সিংয়ের জন্য পারফেক্টভাবে। তো দেখুন আমার মিক্সিংটাও এখানে হয়ে গেছে, একবার দেখুন হাতে আমার লাগছে না। তো দেখুন একটা মানে আমি হাত দিয়ে নাড়ছি কিন্তু হাতে খুব বেশি আমার লাগছে না, মানে এর মিক্সিংটা পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। তো আরও একটু আমি শক্ত শক্ত করে নিয়েছি। আর দেখুন এভাবে। তো একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি, আর একটু যেহেতু গরম আছে তো সেই জন্য অন্য একটা পেপার দিয়ে আমি জাস্ট এভাবে একটু উল্টে পাল্টে একটু মানে যেভাবে মিজে নেয় আটাটা তেমনভাবে আমি করে নিচ্ছি, যাতে কোনো দলা দলা ভাবটা না থেকে থাকে। তো আমার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো জাস্ট আমি এবারে পিসগুলো করার জন্য আমি জাস্ট এটাভাবে মানে কিছুটা আমি ডো আমি নিয়ে নিয়েছি, একটা রোল আমি বানিয়ে নিচ্ছি এভাবে। আপনারা চাইলেন কোনো পাত্রে দিয়ে এটাকে যেমন মানে শেপটা দেয় বরফি, তেমন শেপে আপনারা নিতে পারেন। তো আমি উপর থেকে একটু যে সিলভার মোল হয় সেটা আমি দিয়ে দিয়েছি, আপনারা পারলে অবশ্যই দেবেন, না পারলে ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো এটা দিলে বেশ ভালো দেখায় সেজন্যই। তো আমি এখানে জাস্ট 2টো রোল বানিয়ে নিয়েছি। আর এভাবে দেখুন একটা খুব ধারালো ছুরি দিয়ে আমি আজকের গোল গোল শেপে বরফিগুলোকে কাটছি, এভাবে দেখুন। আপনারা চাইলে যে বরফির যে শেপ হয় সেই শেপটা আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার এখানে সমস্ত বরফিগুলো পুরো একদম রেডি হয়ে গেছে। আপনারা পারলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। অসংখ্য ধন্যবাদ।